السلام عليكم ورحمة الله وبركاته. শুনতে পাচ্ছেন আমাকে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সালাম দিয়েছি, সকলে সালাম করতে বলছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা সকলে একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমাদের বিগত ক্লাসে পড়া ছিল। উস্তাদ আপনাকে খুব আস্তে শোনা যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এখন বুঝেন? কথা বুঝেন? বোঝা যাচ্ছে, আরেকটু কাছে আসলে মনে হয় ভালো, আরেকটু জোরে হলে ভালো হয়। আমাদের বিগত ক্লাসে পড়া ছিল প্রশ্নগুলো। ওস্তাদ শুনতে পাই না। শুনতে পাচ্ছেন না? না, আরেকটু ক্লিয়ার হওয়া ভালো, একটু পরিষ্কার। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু একটু মনে হচ্ছে দূরের থেকে শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? সেম। এটা কিসের সমস্যা? এখন শুনতে পাচ্ছেন? আগের মতোই। কথা কি বোঝাই যায় না ক্লিয়ার? না, বোঝা যায়, কিন্তু একটু আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে হলে পরিষ্কার হয়। এখন শোনা যায়? না। এই নেই বাতো খাবা না? সকলে এরকম লাগতেছে? সবাই আমার কথা বুঝতেছেন না এরকম? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, আর একটু মানে কি হয়, জোরে হলে ভালো হয়। একটু মনে হচ্ছে দূর থেকে শুনছি। এখনো বোঝা যাচ্ছে না? এখন জি ওস্তাদ, বোঝা যাচ্ছে এখন। জি, তাহলে আমাদের বিগত ক্লাসে পড়া ছিল যে প্রশ্ন এবং প্রশ্ন আকারে আপনি যেখানে প্রশ্ন যেগুলো দেওয়া আছে এগুলা প্রশ্ন নিজেরা পড়বেন এবং সরাসরি উত্তর দিবেন। একজন পড়েন, শুনি। কেউ নেই এরকম পড়ার মতন? জি, আসসালামু আলাইকুম। কোথা থেকে পড়তে হবে এই এই যে আমি প্রশ্নগুলো? পড়া ছিল প্রশ্ন থেকে, প্রশ্ন তো নিজেদের পড়ার কথা ছিল, তারপরে তো আমি বলে দিয়েছিলাম। এখন তো আপনাদের বলতে ওকে, হবে। জি আমি পড়ি তাহলে। জি। হাল দালিকা মসজিদুন জামিলুন, ওই মসজিদটি কি সুন্দর? নাম। হ্যাঁ, একটি মসজিদ কি সুন্দর?
উহা একটি মসজিদ, কি সুন্দর। উহা একটি মসজিদ, কি সুন্দর। ওস্তাদ এটা তো পড়া হয়েছে, ওস্তাদ পরেরটা পড়া হয়নি। পড়া হয়েছিল, কিন্তু এটা আমি নিজে বলে দিয়েছিলাম, আপনাদের কাছ থেকে শোনার কথা ছিল, আপনারা শোনাননি। বুঝতে পারছেন? শোনার একজন শুরু থেকে। জি, মানে এই অর্থ পড়ে যাব। অর্থ পড়ে যাবেন এবং উত্তর দিবেন। আচ্ছা, ওকে। হাল দালিকা মসজিদুন জামিলুন, উহাকে উহাকে একটি সুন্দর উহাকে একটি সুন্দর মসজিদ। নাম দালিকা মসজিদুন জামিলুন। মাসমুল মসজিদু নাসমুল মসজিদি। মাস ও সরি মাসমু মসজিদিন, মসজিদের নাম কি? বাইতুল মুকাররমি। বলতে হবে ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি। হাল দালিকা মসজিদু আওসিমাতি। মসজিদুল। মসজিদুল মসজিদুল আসিমাতি। ইহা কি রাজধানীর মসজিদ? নাম দালিকা মসজিদুল আসিমাতি। মসজিদুল করিয়াতি দালিকা লা, বাল মসজিদুল দালিকা মসজিদুল মসজিদুল। করিয়াতি। হ্যাঁ, দালিকা মসজিদুল করিয়াতি না, করিয়াতি। মসজিদুল আসিম। মসজিদ, কেন আপনি উত্তর দিচ্ছেন এটা না? লা লা বাল বাল দালিকা মসজিদুল মসজিদুল আসিম। আসিমাতি। জি, লা বাল মসজিদুল আসিমাতি। মসজিদুল করিয়াতি যালিকা মসজিদুল আসিমাতি। মসজিদুল আসিমাতি। উত্তর বলতে হবে তো, এখানে আপনার তর্জমা বলতে হবে। জি জি, তাই মসজিদ, কিন্তু উত্তরটা হলো মসজিদুল আসিমাতি। হ্যাঁ, এখানে আপনি মসজিদুল করিয়াতি যালিকা এখানে বলতে হবে, একটু বাংলাটা বলতে হবে, তারপরে মসজিদুল আচ্ছা, আসিম। আমি তো মসজিদুল করিয়াতি যালিকা, ইহা কি গ্রামের মসজিদ? নাকি মসজিদুল আসিমাতি রাজধানীর মসজিদ? তাহলে এর উত্তরটা হবে মসজিদুল আসিমাতি। হালিল মসজিদু বাইতুল্লাহি। নাম মসজিদুল বাইতুল্লাহি। হালিল মসজিদ। হ্যাঁ, হালিল মসজিদ ও বাইতুল্লাহ। এটা আপনার অর্থ বলতে হবে না? আচ্ছা, ইহা কি এ, উম, এই মসজিদ কি আল্লাহ মসজিদ কি আল্লাহর ঘর হ্যাঁ, বা মসজিদ বাইতুল্লাহ? কি আল্লাহর ঘর? জি, মসজিদটি কি আল্লাহর ঘর? হ্যাঁ, নাম মসজিদুল বাইতুল্লাহি। আল মসজিদ ও বাইতুল্লাহ। নাম আল মসজিদু বাইতুল্লাহি। মা দা আমাম আল মসজিদি, মসজিদের সামনে ইহা কি? মসজিদের সামনে কি আছে? আমাম আল মসজিদি হাকিবাতুন। এখানে বলতে হবে হাদিকতুন। আমাম আল মসজিদি হাদিকতুন। আইনাল হাদিকতু। একটা কথা একটু হাদিকতি। কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন না আপনারা? শুনতে পাচ্ছি আস্তে, খুব এখানে অল্প। মাযা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে, এখানে অর্থ বলতে হবে। ঠিক আছে, জি, অর্থ বলতে হবে, তারপর আপনার এখানে উত্তর দিবেন, উত্তরেরও অর্থ বলতে হবে। আচ্ছা, ওকে। মা মাদা আমাম আল মসজিদি, মসজিদের সামনে কি? মসজিদের সামনে কি? মসজিদের সামনে কি আছে? মসজিদের সামনে কি আছে? হ্যাঁ, আমাম আল মসজিদি হাদিকতুন, হ্যাঁ, মসজিদের সামনে একটি বাগান রয়েছে। আইনাল হাদিকতি, ওস্তাদ জি আইনাল আম- এখানে কি
এখানে কি এই হাদি কাতুন হবে নাকি অন্য কোনো এরাব হবে? হাদি কত হবে? আইনাল হাদি হাদি কত? কতু হ্যাঁ, মানে এখানে কি তানবিন হবে না পেশ হবে? না আইনাল পেশ হাদি হবে, পেশ কতি হবে। হবে? আলিফ লাম আছে না, হাদি কত হবে এখানে। আইনাল হাদি কত? আসলে কি ওস্তাদজি আপনার আওয়াজটা একদমই কম শোনা যায়। তো এইখানে তাহলে তানবিন আপা তারান্নুম আপা তানবিন পড়তেছিল, তাইলে এখানে একটা পেশ হবে তাই তো? না না হ্যাঁ, ওখানে তো একটা একটা পেশ পেশ হবে, হবে। একটা পেশ হবে। আইনাল জি হাদি জি কত? বাগানটি কোথায়? বুঝতে পারছেন? জি 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 আইনাল হাদি কতু, বাগানটি হাদি কোথায়? কতু। হ্যাঁ, হাদি কত? আচ্ছা হাদি কতুন আচ্ছা, আমামাল মসজিদি। রওশন আপা যখন আলিফ লাম থাকে তখন তো এমনিতেই একটা এমনিতে পেশ হবে একটা, একটা একটা পেশ পেশ হবে। হয়। নিবি। না অনেক সময় সেটা হয় কি বলছি না তো, পড়তে সেটা তো আপা ঠিক করছে। আপা আপা যখন অ্যান্সার করলো তখন বলল ইমামাল না হদিক ওটা মসজিদ। হবে আমামাল মসজিদি হাদি কতুন তখন। না কতুন হবে না তো, হদিক কতু একটা হবে বলতে। মসজিদ, কত হবে? না না একটা মসজিদ রয়েছে, এটা না তো না মসজিদটি কোথায়? তারান্নুম আপা, শুনেন, আমামাল মসজিদি এখানে জের হবে, পরেরটাতে পেশ হবে হদিক কতু। এটাই তো জানতে চাচ্ছি, কি হাদি ওস্তাদজি একটু কতুন বলেন তো। হবে, এখানে হাদি না আমি বলি, কতুন আমি হবে। তুন কেন হবে না? আলিফ লাম আছে না, আল আইনাল না হাদি। না 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 যখন আমি অ্যান্সার করছি এখানে হ্যাঁ, তো answer। আইনাল হাদি কতু, হ্যাঁ, এখানে বাগানটি আমি কোথায়, তখন ওস্তাদজি যখন আমি অ্যান্সার তারান্নুম করছি। তারান্নুম আপা, আমি আমি কিন্তু মসজিদের কথা বলছি না, আমি বলছি হদিক কতু, মানে বাগানটা কি তানবিন হবে না কি শুধু পেশ হবে? না এখানে পেশ তো হবে, পেশ হবে পেশ হবে, শুধু, পেশ হবে। এখানে পেশ হবে শুধু। যখন আমি কোথায় অ্যান্সার বাগান করছি যে বাগানটা? বাগানটি কোথায়, যেটা তখন আমি বলছি। টেস্ট হবে, কারণ এখানে তো নির্দিষ্ট করে বাগানটি বলা হচ্ছে, এই জন্য আল থাকলে তো আমি তো এক হবে। আপনারা আমার প্রশ্নটাই বুঝতেছেন না। আইনার পরে তো হদিকতুই হবে, কিন্তু আপনি এর আগেরটা মাজা আমামাল মসজিদি হাদিকাতুন হবে যখন হ্যাঁ, অ্যান্সারটা হাদি বললেন। কত হবে? হাদি কত আমামাল হবে? খবর হয়েছে। মসজিদি হবে, আমামাল মসজিদি তারপরে কি হাদিকাতুন না হাদিকাতু? হাদি কতুন হবে তো একটা মসজিদ রয়েছে, তখন তখন তো আল বলিনি। আহা সেটা তো আমি বলছি না, আমি তো বুঝতে পারছি আলিফ লাম আছে বলে মসজিদি মসজিদি হবে, কিন্তু আপনি তো বলছেন এই মসজিদের সামনে কি আছে, আপনি বলছেন এর সামনে একটা বাগান আছে, তো বাগানটা হ্যাঁ কি একটা তানবিন হবে? বাগান যখন, তখন হাদি কতুন একটা বাগান, আর যখন বলবো বাগানটি তখন আল থাকবে। যখন বাগান আমি তো একটা বাগান, আপা হাদি কতুন। আমি কিন্তু বলতেছি আপনি কি হাদি কতুন বলবেন না হাদি কতু বলবেন, পেশ হাদি বলবেন না কতুন তানবিন বলবো, বলবেন? হাদি কত হবে? হ্যাঁ কতুন বলবো। সকলে আমার কথা শুনেন, বুঝতে পারছেন? আমার কথা শুনেন, শোনা যাচ্ছে কথা? জি জি বলেন। জি 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 এখানে মাযা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? আপনি যখন উত্তর দিবেন যে আমামাল মসজিদি, মসজিদের সামনে হাদি কতুন, বুঝতে পারছেন? জি কাতুন। জি ওটা খবর আচ্ছা হয়েছে, হাদি কতুন। আচ্ছা আচ্ছা, এইটাই জানতে চাচ্ছি। জি জি ওইটাই তো জি বলছি বারবার। আচ্ছা, আপনি তারপর ওইটাই বলছেন তো আমি বলছি। আমি আচ্ছা বোঝার আচ্ছা, জন্য আবার প্রশ্ন করছি, ঠিক আছে। ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। তারপর হচ্ছে আইনাল হাদি কতু, বাগানটি কোথায়? জি আল জি হাদি কতু আমামাল মসজিদি, বাগানটি মসজিদের সামনে আছে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, তারপর বলেন। আর আপনার যে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা আপনি করছিলেন, ঠিক আছে? আহ, মানে মুজাফিলাই মিলিয়ে কি সবসময় মুক্তাদা হয় নাকি খবর হয়, এইরকম প্রশ্ন করছিলেন না? কথা শুনতেছেন? জি ওস্তাদ জি, এরকম একটা প্রশ্ন করছিলাম জি। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন করছিলেন যে মুজাফিলাই মিলিয়ে কি সবসময় খবর হয় না মুক্তাদা হয় নাকি খবর হয়? জি হ্যাঁ, মুজাফিলাই মিলিয়ে সবসময় মুক্তাদা হয় না, বুঝতে পারছেন? মুজাফিলাই মিলিয়ে সবসময় মুক্তাদা হয় না। না কথাটা বুঝি নাই ওস্তাদ জি, আমি বলছিলাম মুদাফ, আমি যেখানে পড়ছি সেখানে আমি পড়ছিলাম যে মুদাফ ইলাই সেন্টেন্সের আগে হোক পরে হোক সবসময় খবর হয়। তো আমি আবার দেখলাম যে না এই মুদাফ ইলাই মিলে মুবতাদাও হয়। এইটা ছিল প্রশ্নটা, যে মুদাফ ইলাই আমি যেখানে পড়ছি সেখানে বলছে মুদাফ এবং মুদাফ ইলাই যদি বাক্যের শুরুতেও থাকে পরেও থাকে আমি সবসময় কথা খবর বলি, হবে। আপনার সকলেই খেয়াল করে শুনি, কথাগুলি শুনি। মুজাফ এবং মুজাফ ইলাই সর্বদা মুক্তাদা হবে না, খবর হয় জি না, সর্বদা হয় না, খবর হয়, ঠিক আছে? সর্বদাই হয় না জি যে মুক্তাদা সর্বদা হবে না, মাঝে মাঝে হয়।
তাহলে মুজাফ ও এবং ইলাই এখন বুঝতে পারছি, তার মানে সর্বদা হয় খবর, মাঝে সাঝে মুক্তাদা হয়, এই তো। হ্যাঁ, সর্বদা সর্বদা খবর হয়, কিন্তু মাঝে মাঝে কি হয়, মুক্তাদা হয়। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ওস্তাদজি, তাহলে এইটাই মুজাফ জানতে চাইছি। এবং শুনেন, মুজাফ এবং মুজাফ ইলাই একটি মানে গঠিত শব্দ, এজাফত, এটা বোঝা যায়, যা দুইটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। মুজাফ এবং মুজাফ ইলাই এমন একটা শব্দ যেটা দুইটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, গড় মাধ্যমে এজাফত হয়ে গেল। বুঝতে পারছেন? যেখানে প্রথম শব্দটি মুজাফ, দ্বিতীয় শব্দটি মুজাফ ইলাই সাথে সম্পর্কিত। প্রথম শব্দটি যদি মুজাফ হয়, দ্বিতীয় শব্দটি মুজাফ ইলাই তার সাথে সম্পর্ক স্থাপন করে, এই দুইটা শব্দ মিলে। বুঝতে পারছেন? এটি মুক্তাদা হতে পারে এবং খবর হতে পারে। বুঝতে পারছেন? জি, এটা তবে মুক্তাদা হতে পারে এবং খবর হতে পারে, এটা আপনার শব্দের যেই মূল বাক্যটা থাকে সেটা মিলে যে জুমলাটা তৈরি হবে সেটার দিকে জি খেয়াল করতে হবে। সারসংক্ষেপে আমি একটা জি বলি, জি মুক্তাদা হচ্ছে বাক্যের উদ্দেশ্যে যা সাধারণত একটি ইসিম বা বিশেষ্য, নাম নাম বা বিশেষ্য হয় এবং যার সম্পর্কে কিছু বলা হয়। এটা আপনি বুঝতে পারবেন যে কার সম্পর্কে বলা হচ্ছে। যার সম্পর্কে কিছু বলা হলে এটা আপনি মুক্তাদা বুঝতে পারবেন সরাসরি। মুক্তাদা এটা তো সবাই মুক্তাদা জি শব্দ। বাক্যের উদ্দেশ্যে, জি বাক্য ঘটনার জি উদ্দেশ্যে যা সাধারণত একটি ইসিম বা নাম বিশেষ্য হয় এবং যার জি সম্পর্কে কিছু বলা হয়, এটা আপনি যখন পড়বেন তখনই বুঝতে পারবেন যে তার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা মুক্তাদা। আর মুজাফ, মুজাফ মুজাফটা চিনেন। মুজাফটা কি? মুজাফটা এমন একটা জিনিস যে ইজাফত সংযোজন, মানে ইজাফত গঠনের প্রথম অংশ। ইজাফত গঠনের প্রথম অংশ মানে মানে মুজাফ ইলায়ের প্রথম অংশ। জি মুজাফ ইলায় ইজাফত হওয়ার প্রথম অংশ আছে না, সেটাকে বলে মুজাফ। ইজাফত জি গঠনের প্রথম অংশ যা সাধারণ একটি অনির্দিষ্ট ইসিম, নির্দিষ্ট না, অনির্দিষ্ট একটা ইসিম হয়। বুঝতে পারছেন? জি আর জি মুজাফ ইলাই, হ্যাঁ, মুজাফ ইলাইটা হচ্ছে ইজাফত গঠনের নির্দিষ্ট। দ্বিতীয় অংশ। মুজাফ জি ইলাইটা ইজাফত গঠনের দ্বিতীয় অংশ। যেমন এখানে মুজাফ ইলাই কি দেওয়া আছে, হ্যাঁ, এখানে দেখেন, বাইতুল্লাহি। যে বাইতুল্লাহি, বাইতুল্লাহি জি আছে, এটা ইজাফত গঠনের শুরুর অংশ, প্রথম অংশ, তাহলে এটা মুজাফ। না 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 ওস্তাদজি, বাইতু হলো মুদাফ, লাহি হ্যাঁ, হলো মুদাফিলাই। সেটাই তো বললাম, জি বাইতু মুজাফ, তাহলে এটা ইজাফত গঠনের প্রথম অংশ না, মানে জি ইজাফত জি হওয়ার প্রথম অংশ না, তাহলে মুজাফ তো প্রথম। এটা আল্লাহি হচ্ছে মুজাফ ইলাই, তাহলে ইজাফত গঠনের জি দ্বিতীয় অংশকে মুজাফ ইলাই বলে। ঠিক আছে? জি অনির্দিষ্ট। তাহলে এখানে আপনি বুঝলেন যে ইজাফত গঠনের দ্বিতীয় অংশ যা মুজাফের সাথে সম্পর্কযুক্ত এবং সাধারণ একটি নির্দিষ্ট ইসিম হয়। জি বুঝতে পারছেন? জি তারপর মুদফ ইলাই সবসময় নির্দিষ্ট হবে আর উদাহরণস্বরূপ মুদফ হবে অনির্দিষ্ট। উদাহরণস্বরূপ একটা জিনিস কিন্তু দেখুন, বইয়ের কিন্তু পাতা। তারান্নুম আপা, যখন জি ইজাফত হয়ে যায় তখন কিন্তু মুদাফটাও নির্দিষ্ট হয়ে যায়। ইন এ সেন্স হ্যাঁ, আপনি তখন হ্যাঁ, না, মুদাফটাকেও নির্দিষ্ট সেটা বলতে পারেন। বলতেই পারেন, বলতেই যে পারেন। জি উদাহরণস্বরূপ সেটা আমি কিছু আল্লাহর ঘর হয়ে যায় তখন। খেয়াল করে রাখি। উদাহরণস্বরূপ এতটুকু খেয়াল করেন যে কিতাবুল ওয়ারাকাতু, বাইতুল্লাহ, কিতাবুল ওয়ারাকাতু, এখানে এই বাক্যে বইয়ের পাতা, এটা বুঝতে পারছেন, কিতাবুল ওয়ারাকাতু বইয়ের পাতা, বইয়ের পাতা যে বাইতুল্লাহি, মানে আল্লাহর ঘর। এই যে মুজাফ, ইজাফত পাইলেন। কিতাব হচ্ছে মানে বাইতু হচ্ছে মুজাফ, ঠিক আছে, এবং আল্লাহ হচ্ছে মুজাফ ইলাই। এখানে এখানে আল্লাহর ঘর একটি শব্দ যা একটি বিষয় নির্দেশ করে, এমন একটা শব্দ, এটা একটা বিষয় নির্ধারণ নির্দেশ করতেছে। তাহলে কিন্তু একটি বাক্যের উদ্দেশ্যে নাও হতে পারে। এই দুটো শব্দ কোনো বাক্যের উদ্দেশ্যে নাও হতে পারে। বাইতুল্লাহি এটা কোনো বাক্যের উদ্দেশ্য না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। ঠিক আছে? না হতে পারে এটি বাক্যের অংশ বিশেষ, মানে এটা পুরো একটা বাক্যের অংশ বিশেষ। মনে করবেন যে জি বাইতুল্লাহি মুজাফিল এটা পুরো পরিপূর্ণ বাক্য হয় না, এটা একটা বাক্যের অংশ, মনে করতে হবে। বাক্যের অংশ যদি হয়, যেমন একটি বিশেষ্য পদ হতে পারে যা মুক্তাদা হিসেবে ব্যবহৃত হতে পারে। এতটুকু আপনি মুক্তাদা হিসেবে ব্যবহার করতে পারেন। যদি মুক্তাদা হয় যে বাইতুল্লাহি, এখানে মুজাফিল মিলে মুক্তাদাও হতে পারে, খবর হতে পারে। বুঝতে পারছেন? না ওস্তাদজি, ওস্তাদজি ওস্তাদজি আমি একটা কথা বলি, যে মনে করেন বাইতুল্লাহি মানে আমি, কেউ আমাকে বললো বাইতুল্লাহি, তার মানে এটা একটা খবর কি, বাইতুল্লাহি মানে কি, এটা আল্লাহর ঘর, এই আল্লাহর খবরটা ঘর। আমাকে দিল। হুম। এখন যদি কেউ বলে বাইতুল্লাহি কাবিরুন, তাইলে তখন কি এই বাইতুল্লাহিটা মুদাফ ইলাইহি মুবতাদা হয়ে যাবে আর কাবিরুনটা খবর হবে? বাইতুল্লাহি কাবীরুন, হ্যাঁ, জি বাইতুল্লাহি মুজাফিল মিলিয়া হচ্ছে এখানে খবর হবে। হ্যাঁ, আর কাবিরুন, বাইতুল্লাহি, সরি, এখানে বাইতুল্লাহি এখানে মুক্তাদা হবে।
হ্যাঁ, বুঝতে আর পারছেন? কাবিরুনটা তখন খবর হবে কাবিরুন হবে যে খবর, তখন কাবিরুন হবে জি জি খবর, জি বুঝতে পারছেন? জি 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 বুঝতে তাহলে পারছি এখন। মুজাফ এবং তার মুজাফ মানে কি ইলাইহি, হ্যাঁ আমি যেখানে কথাটা পড়েছি যে সবসময় মুদাফ মুদাফিরায় আগে হোক পরে হোক সবসময় খবর হবে, এটা কিন্তু কথাটা ভুল লিখছে। না এটা তার ঠিক মানে না, হয়তো এটা প্রিন্টিং ঠিক না। মিস্টেক। না জি এরকম না, কিন্তু বিষয়টাকে এখানে মুক্তাদা সবসময় কি হয়, বাক্যের উদ্দেশ্য হয়, বুঝতে পারছেন? জি জি মুক্তাদা হয় পরিপূর্ণ একটা বাক্যের উদ্দেশ্য হয়। যদি বাক্য না থাকে, পরিপূর্ণ বাক্য না থাকে, তাহলে ওইটা ভিন্ন হিসেবে ভিন্ন মুবতাদা হবে না। জি 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 ওস্তাদ জি বুঝতে পারছি। তার অনেক অনেক শুক্রিয়া ওস্তাদ জি, আপনি কথাটা মনে রেখেছেন। আমি যে আপনাকে বলছি আমি ভুলেই গেছি যে আপনি একটু ক্লিয়ার করেন কালকে। জি জি এখন দেখেন, এখন আমি নিজেই বুঝতে পারলাম যে বাইতুল্লাহি মুদাফ মুদাফিরাই তার সাথে যদি কাবিরুন হয়, তাহলে তখন কাবিরুনটা খবর হবে আর বাইতুল্লাহিটা হলো সাবজেক্ট হয়ে যাবে, মুবতাদা হয়ে যাবে। হয়ে জি যায়। হুম। জি ওস্তাদ জি। আর ওইটাও বুঝছি তান্নম আপা, আপনি তো ঠিক বলছেন। হদিকতুন, আমি ভুল বুঝতেছি যে এটা কি তানবিন হবে না কি হবে, এই আর কি। ঠিক আছে, এখানে আমি আপনাদের অনেক কি সময় বলছে, এখানে উত্তর যেটা দিয়েছেন যে আমামাল মাসজিদে, এই দুইটা মিলে হচ্ছে খবর হবে কেন? এখানে আমি শুরুতে বলে হ্যাঁ, দিয়েছিলাম কারণ কি আমামা, ওস্তাদজি, এইটা আমি সোজাভাবে বুঝি, যখন জরফ আসবে আমামা, খৌফা, হ্যাঁ তারপরে সবসময় বি, খবর হবে। এগুলি সব খবর হবে। হ্যাঁ এইভাবেই বুঝতে পারবো। ওইটা হ্যাঁ ওরা কখনো মুক্তাদা হবে না, এটা হ্যাঁ আমি হ্যাঁ বুঝে এটা গেছি। মাথায় রাখবেন জি, তাহলে। এটা জি মাথায় রাখলে আর ভুল হবে না। এবং অন্যদেরকে আমি বলছি, আপনারা যদি এটা না জানেন কথাটা, এটা মনে রাখেন। এই যে জর্ফ গুলি আছে, জর্ফ আমামা, সামনে পিছে উপরে নিচে, এগুলি সব যখন সেন্টেন্সে প্রথমে থাকবে, এগুলি সবসময় খবর হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে এখান থেকে পড়েন, রোশনা আপা এখান থেকে পড়েন। আমাকে বলছেন কোথা জি থেকে পড়বো, একটু ইয়াটা দেন, আপনার কাইফাল কাজটা দেন। হাদিকত, এখান থেকে পড়েন কাইফাল আচ্ছা, হাদিকত। ওস্তাদজি, এই যে কাইফার পরে এটা তো আল আছে, তো সেই জন্য এটা একটা পেশ হবে, কাইফাল হাদি কতু, বাগানটি কেমন। হুম, তারপর হলো জামিলাতুন হিয়া। উত্তর দিতে হবে কাইফাল হাদিকত, বাগানটি কেমন? হ্যাঁ, বাগানটি কেমন, এইটার উত্তরটা আমি আসলে পড়ি নাই তো। বাগানটি সুন্দর, আমি যদি বলি বাগানটি হাদি সুন্দর না এবং না, বড় বড়। আল হাদি কাতু হাদিকতু কাবিরুন, কাবিরতুন। কবিরুন আল কবিরুন, আমি হাদিরতুন। প্রস্তাবটি আমি হাদি বলি, কাতু এটা কবিরুন। আমি পড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সকলে এটা শুনেছিলেন ওস্তাদজি, এবং ওস্তাদজি ধরেছিলেন। আমি পড়ার সময় পাই না ওস্তাদজি। এই কাইফা হাদি কাতু, তাহলে উত্তরটা হবে হাদি কাতু আল কাবিরুন। হাদিকতু কাবীরাতুন, আল আল যেটা হাদিকতু হাদিকাতু এখানে কাবিরতুন। কাবিরুন, বাগানটি বড় এবং সুন্দর বা ছোট। কাবিরুন ওয়া জাদিদু কাবিরতুন। ওয়া জামিলুন। জামিলাতুন, এখানে হাদিকত শব্দটা মুয়ান্নাস, হ্যাঁ, বুঝতে পারছেন? হাদিকাতু ওয়া জামিলাতুন। তারপরেরটা কি হাদিকতুন আছে, আ ওয়া আ জামিলাতুন। জামিলাতুন, আ জামিলাতুন হিয়া, আর জামিলাতু হিয়া, জামিলাতুন হিয়া। এ, ইহা কি, ইহা কি সুন্দর। সুন্দর। তা কি সুন্দর। হ্যাঁ তাহলে নাম হ্যাঁ হিয়া হিয়া জামিলাতুন। জামিলাতুন, হ্যাঁ আকবা আক আকবার 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 কাবিরতুন। কাবীরাতুন, ও সরি, কাবিরাতুন হিয়া আম সগীরাতুন। ইহা কি বড় আহ, না ছোট। হিয়া কাবিরাতুন, ইহা তো না, এখানে হিয়া হিয়া মানে কি করছেন, হিয়া বুঝছেন? হিয়া কাবিরাতুন, ইহা বড়। এখানে ঠিক আছে না ওস্তাদ? কাবীরাতুন হিয়া, এখানে ইহা, হিয়ার অর্থ কি আপনারা ইহা বুঝছেন? সে তাহলে কি সে বলতে হবে? তা এভাবে সে মানে তা কি তা তা বলবে। কাবীরাতুন হিয়া, তা কি বড়, আম সগীরাতুন নাকি ও ছোট। তা কি, তাহলে এটার উত্তরটা তা কি বড়। হ্যাঁ আচ্ছা, তা কি বড়। কবিরাতুন হিয়া আম আম সাগীরাতুন। ইহা তা কি বড় না ছোট। নাকি আহ, ছোট। হিয়া কবিরাতুন, ইহা বড়। তা তারপরে তা বড়। হ্যাঁ, মা তিলকা, এর আগে উহা কে কি। বলছিলেন? আপনি পড়েন। জি আপা আপনি, আমাকে বলছেন? জি আরেকজন পড়েন, আচ্ছা, যে পড়তেছিলেন তখন। জি আমি পড়ি। জি মা তিলকা
হ্যাঁ ওটা কি উহা কি? আ মসজিদুল মাদিনাতি তিলকা আম মসজিদুল করিয়াতি ওটা কি শহরের মসজিদ নাকি গ্রামের মসজিদ উহা কি শহরের মাদ্রাসা মসজিদ? উহা কি? এই যে সরি মাদ্রাসা হ্যাঁ, উহা কি শহরের মাদ্রাসা নাকি গ্রামের মাদ্রাসা জি। আম, মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি এটা গ্রামের মাদ্রাসা মাদ্রাসাতুল করিয়াতি দালিকা তিলকা 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 আম মসজিদুল হ্যাঁ মসজিদুহা মাদ্রাসাতু করিয়াতি ওইটা কি গ্রামের মাদ্রাসা নাকি আহ, তার এটা কি হলো মাদ্রাসা আর মসজিদ মসজিদু নাকি উহা মসজিদ এখানে হুম, আপনি হুম। বুঝতেছেন না মনে হয় যে মাদ্রাসাতুল করিয়াতি তিলকা উহা কি গ্রামের মাদ্রাসা মসজিদুহা নাকি উহা মসজিদ মানে তার মসজিদ আর কি তা মসজিদ হ্যাঁ তা- তার এটা মসজিদ হলো গিয়ে তার মসজিদ মানে গ্রামের আচ্ছা ওস্তাদ মাদ্রাসা নাকি মসজিদ আর কি এরকম বুঝতে পারছেন? আচ্ছা এটা আচ্ছা ওস্তাদ এখানে মসজিদের হা আচ্ছা হবে ওকে কেন ওকে হু হবে না ওকে 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 না না ঠিক আছে বুঝতে পারছি এটা গ্রামের মাদ্রাসা নাকি মসজিদ আপনি যে প্রশ্ন কে যেন প্রশ্ন করতে গেছিলেন বলেন আপনি কি বলতে গেছিলেন? জি ওস্তাদ হাটা কি হু হবে না কেন হু হবে এখানে এই যে মাদ্রাসাকে মাদ্রাসা তু তো রয়েছে এখানে মুয়ান্নাস আছে না? এখানে মাদ্রাসা সম্পর্কে বলা হচ্ছে না ছবি দেখিয়ে প্রশ্ন করা জি হচ্ছে জি এখানে জি 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 ঠিক যে আছে মাদ্রাসা ওস্তাদ করে ক্লিয়ার ক্লিয়ার জি জি মাদ্রাসা তুল করিয়াতি তিলকা তিলকা ওইটা কি তাহা উহা কি আম, গ্রামের মাদ্রাসা গ্রামের মাদ্রাসা নাকি নাকি তার মসজিদ? তার মসজিদ হ্যাঁ ওইটা তো গ্রামের মাদ্রাসা তার এটা কি উত্তরটা পরেরটা হবে উত্তরটা হবে যে তিলকা মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মাদ্রাসুল করিয়াতি গ্রামের মাদ্রাসা জি মাদ্রাসাতুল আচ্ছা করিয়াতি করিয়াতি ওস্তাদজি এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে নাসরিন আপু যেটা বললো মনে করেন ওই মাদ্রাসাতু এটা হলো মুয়ান্নাস না এইটা তটা হলো মুয়ান্নাসের ত না তো এই যে হাটা বললো হাটা কি কাকে ইন্ডিকেট করলো হ্যাঁ মসজিদটাকে মাদ্রাসা তো মুয়ান্নাস সেজন্য হা বলছি মাদ্রাসাতু মুয়ান্নাস আচ্ছা তাহলে এই হাটা কি মসজিদকে ইন্ডিকেট করলো মসজিদ তো না ইয়ে মুজাক্কার মাদ্রাসাকে এখানে ইন্ডিকেট করছে ও মাদ্রাসাকে না আচ্ছা জি ও আচ্ছা মাদ্রাসাকে হা বললো হা তো মুয়ান্নাস জি জি আচ্ছা বুঝছি ওকে কাইফা মাদ্রাসাতুল করিয়াতি গ্রামের মাদ্রাসা কিরকম কেমন মাদ্রাসা মাদ্রাসা না মাদ্রাসাতুল করিয়াতি সগীরতুন সগীরতু কাইফা হিয়া মাদ্রাসাতুল করিয়াতি গ্রামের মাদ্রাসা কেমন এখানে আপনি বলেন যে মাদ্রাসাতুল করিয়াতি ছোট ছোট সগীরতুন জি মাদ্রাসাতুল করিয়াতি সগীরতুন সগীরতুন হিয়া আম কাবীরতুন আচ্ছা এই করিয়াতুন শব্দটা কি মুয়ান্নাস না মুজাক্কার? করিয়াতুর মুয়ান্নাস মুয়ান্নাস উস্তাদ মাদ্রাসা এটা মুয়ান্নাস এটা হয়তো আমার খেয়াল করতে ভুল হয়েছে না আপনাদের না আমারই ভুল হয়েছে আর কি এখানে মাদ্রাসা কিন্তু জমিন না এখানে আজমিরটা হচ্ছে করিয়াতুন বুঝতে পারছেন? হুম করিয়াতি জি জি করিয়াতি সরি গ্রামের হ্যাঁ মাদ্রাসার কথা বলা হয়েছে এখানে মাদ্রাসা আমি শুরুতে ভুলে গেছিলাম এখানে ওস্তাদজি আবার বলেন ওস্তাদজি আজকে আপনার কথা না একদম শুনতে পাই না আমরা তো এমনি বুড়া হয়ে গেছি কানে কম শুনি তারপরে আসলে আরেকটু শুনি না আমি আরেকবার বলেন জি আমি আসলে ল্যাপটপে ক্লাস করাই তো এখন উস্তাদের কম্পিউটার দিয়ে ক্লাস করাচ্ছি জি জি এখানে বুঝতে পেরেছি এটা হচ্ছে গ্রামের মাদ্রাসা নাকি গ্রামের মসজিদ এটাকে হা বলছে গ্রামকে নির্দিষ্ট হ্যাঁ করছে এখানে মানে গ্রামের গ্রামটা হলো মাদ্রাসা মুয়ান্নাস জি গ্রামটা গ্রামটা মুয়ান্নাস মুয়ান্নাস আচ্ছা বুঝছি জি এখন বুঝছি জি হ্যাঁ জি জি তারপর বলেন আচ্ছা এটা হলো সগীরতুন হিয়া আম কাবীরতুন তাকবীরাতুন সগীরতুন এটা ছোট এই মাদ্রাসাটা ছোট হ্যাঁ তা কি আ না ছোট এই নাকি বড় তা এখানে তা বড় কি ছিল তো ছোট আপা এটা বারবার তো বড় ছিল না এখানে না হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা বড় সগীরতুন না হিয়া কাবীর
আসগীরাতুন হিয়া, তা কি ছোট, আম কাবীরাতুন নাকি বড়? বড়। এটা সগে এই এটা হবে মাদ্রাসা ছোট ছিল, কাবীরাতুন হবে এটা। মাদ্রাসা ছোট ছিল না, আমার মনে নেই এখন। আচ্ছা না, বড় ওস্তাদজি বড় ছিল এখানে আপু। তা না বলে এই যে লেখা আছে। আমরা ইহা বললে কি ভুল হবে? তা কি না বলে ইহা কি বললে কি ভুল হবে? হাদা ইহা তো, হাদা বলতে ইহা বুঝায়, তা বলতে হ্যাঁ না, বলছে কিন্তু বলে আর ওস্তাদজি কি। হিয়া বলছে, হিয়াকে বলতে বলছে তা, তা এখানে কি বড়? তা সেটা, সেটা বলতে পারেন। সেটা তা- আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নামটা কি ছিল? যে মিফতাহুল কোরআন। ইসমুল মাদ্রাসাতি আহ, মিফতাহুল কুরআনি। ইসমুল মিফতাহুল কোরআন। মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, কুরআনি, ইয়েস। হাল ফিহা, উত্তর, উত্তরটা আবার বলেন। ওই তারান্নুম আপা একটু শুনি কি বলছিলেন। মাসমুকা বলতে হবে নাকি আসমুকা? মাসমুল মাদ্রাসাতি, ইসমুল, হ্যাঁ, ইসমুল মাসমুল মাদ্রাসাতি, মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কি? তাহলে হ্যাঁ। ইসমুল মাদ্রাসাতি ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল আচ্ছা কুরআনি। মিফতাহুল কুরআন। আচ্ছা, মাদ্রাসার ইসমুল নাম মাদ্রাসাতি ইসমুল কোরআন। মাদ্রাসার আচ্ছা, নাম মিফতাহুল ইসমুল কোরআন। মাদ্রাসাতি মিফতাহুল কোরআন। আচ্ছা, হ্যাঁ, জি। তারপরে হাল ফিহা মাকতাবাতুন, উম, তার মধ্যে লাইব্রেরি কি আছে কি? একটা লাইব্রেরি, একটা মক্তব রয়েছে, লাইব্রেরি রয়েছে। হ্যাঁ, হ্যাঁ নাম হুম, ফিহা মাকতাবাতুন। হ্যাঁ, হ্যাঁ, তাতে একটি হাল পাঠাগার রয়েছে। ফিহা মাকতাবাতুল, মাকতাবাতুল মাদ্রাসাতি কাবীরাতুন কিতাবুন কাইয়িমুন। কাইয়িমুন, মাকতাবাতি, কিতাবুন কাইয়িমুন। হ্যাঁ, আচ্ছা, মাকতাবাতি, হ্যাঁ হাল ঠিক আছে। ফিহা হাল ফি, মাকতাবাতি, হাল ফি মাকতাবাতের মাকতাবাতি, খেয়াল করেন, হাল ফি মক্তবাতের মধ্যে কি একটা মাকতাবাতি মাদ্রাসাতি। হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন। হ্যাঁ, আচ্ছা, মাদ্রাসার 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 লাইব্রেরিতে লাইব্রেরিতে কি একটি একটা মূল্যবান কিতাব মূল্যবান আছে। মূল্যবান কিতাব রয়েছে। মাদ্রাসার লাইব্রেরিতে কি মূল্যবান কিতাব রয়েছে? জি, একটি মূল্যবান কিতাব রয়েছে বা বই জি, রয়েছে? জি। হ্যাঁ, আপনি মা- উত্তর দেন। না, মাদ্রাসার মানে মসজিদের লাইব্রেরিতে কি একটি মূল্যবান কিতাব রয়েছে? মাদ্রাসার লাইব্রেরিতে, মসজিদে নেই। ওই মাদ্রাসার লাইব্রেরিতে কি একটি মূল্যবান কিতাব রয়েছে? হাল হাদা বাইতুন না জামিলুন, আমি বলি এরপরে উত্তরটা দিবেন না আপা? উত্তর দেন। হাল ফিহা তবে নাম, হাল, এখানে আমি বলে দিয়েছিলাম যে হাল দিয়ে যখন প্রশ্ন করা হবে, তখন নাম, আপনি জি নাম, নাম মাকতাব, ব্যবহার করে পুরো ওয়ার্ডটা উঠে পুরো লিখবেন। উত্তরটা বলতে হবে। নাম ফিহি ফি মাকতাবাতিল মাকতাবাতুল, মাদ্রাসাতি, ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন। জি হ্যাঁ, ফি মাকতাবাতুল মাকতাবাতিল, ফিহি মাকতাবাতিল মাদ্রাসাতি কাবীরাতুন কিতাবুন, কাইয়িমুন। কিতাবুন সরি, কিতাবুন কাইয়িমুন। জি, কাইয়িমুন। একটু যদি আপনারা নিজেরা চেষ্টা করতেন আসলে, তাহলে মানে এরকম হতো না। বুঝতে পারছেন? মানে ওস্তাদ পড়তে চাই। যে যে আমি কথা বুঝতেছেন আমার কথা? ওস্তাদ এই কম যে শোনা যায়। এখন শুনতে পাইছি, অনেক জোরে বলছেন। জি, আসলে আমার কথা, আমি কথা বলতেছি ঠিকই, কিন্তু আপনারা হয়তো শুনতেছেন না, এই জন্য আহ, মানে কথার কোনো রেসপন্স পাচ্ছি না আর কি, বুঝছেন? এখন বোঝা যাচ্ছে জি জি যে আপনারা যদি নিজের থেকে একটু পড়তেন, আমি তো বলে দিয়েছিলাম, নিজের থেকে যদি একটু পড়তেন তাহলে আরো ভালো পারতেন আশা করা যায়। তারপরে কে যেন পড়তে চাইছিলেন, আপনি পড়েন। বুঝেননি কথা? জি নাসরিন আপা পড়েন। আচ্ছা, বিসমিল্লাহ। হাল হাদা বাইতুল জামিলুন, বাইতুন, বাইতুন, বাইতু জামিলুন বলেছি। না হাল বাইতুন হাদা বলতে হবে, বাইতুন জামিলুন। বাইতু 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 জামিলুন, ঠিক হাল আছে ওস্তাদ? হাদা বাইতুন জামিলুন। বাইতুন, হাল হাদা বাইতুন জামিলুন, জি। ঠিক আছে ওস্তাদ? জি,
ইহা কি সুন্দর বাড়ি, ইহা কি এটা একটি কি সুন্দর একটি বাড়ি? সুন্দর ঘর? জি। ঘর ইহা তো কি একটি সুন্দর ঘর? আচ্ছা, নাম নাম হাদা বাইতুন জামিলুন। হাল হাদা বাইতুন মাজিদিন? মাজিদিন, বাইতু মাজিদিন, বাইতু মাজিদিন। মাজিদিন বাইতু মাজিদিন। হ্যাঁ, দিন আমার কথা কি? হাল হাদা বাইতু মাজিদিন, ইহা কি হ্যাঁ। মাজেদের বাড়ি বা ঘর? সরি, মাজেদের ঘর। বাইতু মান হাদা, ইহা কার ঘর? এখানে আপনি উত্তর দেন নাই তো। ও আচ্ছা, এটা নাম হাদা বাইতু মাজিদিন, তাড়াতাড়ি বলেন ইহা আমার। কার ঘর? হুম। বাইতু মান হাদা, ইহা কার ঘর? হাদা বাইতু মাজিদিন। আবাইতু মাহমুদ মুহাম্মাদু, আবাইতু মাহমুদিন মাহমুদু, মাহমুদিন বাইতু মাহমুদি, মাহমুদিন মাহমুদু। বাইতু মাহমুদিন হবে এখানে। হ্যাঁ আবাইতু মাহমুদিন আবাইতুন হাদা। হুম, আহ, ইয়া কি মাহমুদের ঘর? ইহা মাহমুদের কি বাড়ি মাহমুদের ঘর? ঘর লা বাল হুয়া বাইতু মাজিদিন। হাদা বাইতু মাহমুদিন। ইয়া আচ্ছা, মাজিদিন, সরি। লা বাল মাজিদিন হাদা বাইতু মাহমুদিন, মাজিদিন। মাজিদিন, হ্যাঁ, হাজা বাইতু মাজিদিন। জি, দিয়ে কোয়েশ্চেন করলে ওভাবে দেয়া যাবে না। ঠিক আছে, ওকে। আবাইতু মাহমুদিন হাদা আম বাইতু মাজিদিন, উহা কি মাহমুদের ঘর নাকি উহা কেন মাজিদের হবে? ঘর? এখানে হাজা ইহা আছে না? ইহা ইহা ইহা, হ্যাঁ, ইহা কি মাহমুদের ঘর নাকি মাজেদের ঘর? বাইতু মাজিদিন, হুম আবাইতু মাজিদিন হাদা আম দুক্কানু হু, দুঃখানহু। দুঃখানুহু দুক্কানুহু। এটা এটা কি ইহা কি মাজেদের? মাহমুদের ঘর ইহা ঘর কি নাকি দোকান নাকি তার ইহা দোকান? কি তার মাজেদের দোকান ঘর নাকি দোকান? তার 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 দোকান, দোকান তার দোকান। হ্যাঁ, হাদা বাইতু মাজিদিন। না না, হাজার না হাজার বাইতু দোকানও মাজিদ। হবে না আপু? শুধু বাইতু মাজিদিন হবে, হ্যাঁ, আম দিয়ে প্রশ্ন। আচ্ছা, ও, তারপর হচ্ছে কাইফা মানজরুল বাইতি, তার ঘরের দৃশ্য কেমন? তার কোথায় হবে? তো তার কি আছে এখানে? ঘরের না, দৃশ্য ঘরের ঘরটি- দৃশ্য কেমন, শুধু ঘরের দৃশ্য কেমন? মানজুরুল বাইতি জামিলুন জামিলাতুন না, মানজুরুন জামিলাতুন তাহলে কেন হয়? মানজর এটা ইয়া না? জামিলুন, জামিলুন জামিলুন উস্তাদ, জামিলুন জিদ্দান, হ্যাঁ, ঘরের দৃশ্য সুন্দর। ঠিক অনেক আছে। সুন্দর। জি। হাল বাবু বাইতি মাফতুহুন, মাফতুহুন হ্যাঁ, মাফতুহুন, তার ঘরের দরজা দরজা কি খোলা? তার কোথা হ্যাঁ থেকে আসবে? তার কথা পাচ্ছি না। আহা, ঘর ঘরটির ঘরটির দরজা কি খোলা? নাম নাম এখানে বলছি। বাইতুল বাবু এখানে আপনি মাফতুহুন, যে ঘরটির খেয়াল করেন, ঘরটি কেন হবে? বাবুল বাইতি, ঘরের দরজা। ঘরের ঘরের দরজা দরজা। ঘরের দরজা কি খোলা? জি, হ্যাঁ, এখানে কি তো হবে না, এখানে এই যে এজাফত হয়েছে না, বাবুল তাহলে বাইতি। বাবুল বাইতি মাফতুহুন, হ্যাঁ, নাম হবে না? নাম নাম বাবুল বাইতি আচ্ছা এখানে এখানে ঘরটির না বললে ঘরটির বললে অসুবিধার কি আল বাইতি তো বলা রয়েছে খেয়াল যে করেন আপনি, ঘরটি এখানে আলকে হয়েছে যে ঠিক আছে, কিন্তু ওই এখানে যে এজাফত হচ্ছে বাবুর না। সাথে রিলেট হয়েছে তো এই জন্য। হ্যাঁ সে হয়েছে তাতে কি হয়েছে যদি ঘরটির হ্যাঁ, দরজা বলি ঘরটির দরজাও তো বলতে পারি ওস্তাদ, বলতে পারি কারণ এখানে তো কোনো ওখানে তো প্রবলেম নাই নির্দিষ্ট করে বলছে। হ্যাঁ এখানে এটা তো নির্দিষ্ট ঠিক আছে, ঘরটির দরজা কি খোলা, তাহলেও তো বলা যায় হুম ওস্তাদ। কি বলবেন? কেন বলতে পারবো এখানে না যেমন ওই যে আপনারা বলছেন না, এজাফতের একটা সিস্টেম আছে, যে এজাফত চেনার জন্য
রটা ব্যবহার হয় সবসময়। ঘরটির হয় ঠিক আছে, কিন্তু ঘরের কেন দরজা আল বলতে বাইতি তো আল বাইতি মানেই তো ঘরটি। না, আল বাইতি তো খোলা না, দরজার কথা তো বলতে হবে। বাবুল না আমরা তো সেটা বাবুল বলছি না, বাইতি বলছি ঘরটির মাফুল। দরজা কি খোলা? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে তো বাবু এখানে হইলো বাবুল না, এই মুদাফ, মূল আর হচ্ছে বাইতি হলো মুদাফিলাই। দরজা, বুঝতে জি পারছেন? যে জি ঘরের দরজা, জি ঘরটি জি যদি হয় তাহলে ঘরকে নির্দিষ্ট করা হচ্ছে। জি ঘরের জি দরজা, এটা তো জি দরজাকে জি জি নির্দিষ্ট করা ওস্তাদ, হচ্ছে কারণ না? ওই যে কারণ হচ্ছে বাবুর সাথে বাইতি হয়েছে, যার কারণে হ্যাঁ, ঘরের দরজা বলতে হবে। ঠিক এজাফতের আছে যে ওস্তাদ। একটা কারণ, ওকে সেখানে আপনি ওকে বুঝতে ওকে হবে না যে ওকে এটা এজাফতের যে ওকে। কি কেন হুম হলো। হুম, ঠিক আছে ওস্তাদ। তাহলে উত্তরটা কি ঘরের হবে? দরজা নাম, কি খোলা? নাম নাম বাবু বাবুল বাইতি মাফতুহুন। মাফতুহুন। হ্যাঁ জি। মাফতুহুন বাবুল বাইতি। আবার আহ, ঘরের ঘরের দরজা দরজা কি খোলা? দরজা কি হ্যাঁ, খোলা? এখন হ্যাঁ। অ্যান্সার হবে মাফতু এখানে নাম হবে মাফতুহুল নাম। নাম মাফতুহুল বাবুল বাইতি। একইভাবে এভাবে উল্টা পাশ থেকে অ্যান্সার দিব, এই তো, তাই না উস্তাদ? এখানে মাফতুহ এখানে বিশেষ প্রশ্ন না, মাফতুহুন বাবুল বাইতি, হ্যাঁ, ঘরের নাম দরজা কি, মাফতুহুল ঘরের দরজা কি খোলা? এখানে নাম বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা খোলা। খোলা। মাফতুহুন পরে আসবে তখন উত্তরের সময়। আচ্ছা, ও তাহলে তাহলে এভাবে প্রশ্ন করলেও ওখান থেকে দিতা, তাহলে বাবুল বাইতি মাফতুহুন, নাম বাবুল বাইতি মাফতুহুন। হ্যাঁ, মাফতুহুল বাবুল বাইতি আম মুগলাকুন। মুগলাকাতুন। মুগলাকুন। ঘরের দরজা মুগলাকুন। কি খোলা নাকি বন্ধ? বাবুল বাইতি মাফতুহুন। হ্যাঁ, মাফতুহুন বললেই হবে। কাইফা কাইফা দুক্কানু মাজিদিন। মাজেদের দোকান কেমন? দুক্কানু মাজিদিন কাবীরুন। কাবিরুন। হ্যাঁ, আইনা দুক্কানু হু, হুম। তার দোকান কোথায়? এখানে হ্যাঁ বলেন, আইনা দোকান দুক্কানু ফি ফি বলেন, সুকিল করিয়াতি। ফি দোকান সুকুল কোরিয়াতি। দোকান ফি সুকিল করিয়াতি, ফি এর কারণে সুকি আচ্ছা, ফি হয়েছে। সুকিল কোরিয়াতি। জি। জি, গ্রামের বাজারে আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে ওস্তাদজি আমার একটা প্রশ্ন আছে। এই যে কাইফা মানজুরুল বাইতু, এটার উত্তরটা কিভাবে কাইফা আরেকবার মানজুরুল বলবেন? বাইতু মাজরুল আছে, বাইতি। কাইফা মানজুরুল বাইতি। বাইতু আছে, বাইতি, বাইতি না বাইতু? বাইতি। কাইফা মানজুরুল বাইতি হবে, এটা আপনি হ্যাঁ খেয়াল হ্যাঁ করেন হ্যাঁ, না। মুদাফিলাই। আচ্ছা, হ্যাঁ, বাইতি। তো মানজরুল অ্যান্সারটা, বাইতি। হ্যাঁ, হ্যাঁ, তো অ্যান্সারটা কি হবে? মানজুরুল বাইতি জামিলুন জিদ্দান, মানে ও, ঘরের মানজুরুল বাইতি জামিলুন জিদ্দা। ঠিক আছে ওস্তাদজি। আর মানজুরুল বাইতি হলো মুদাফিলাই, মুদাফিলাই। আর এখানে এখানে একটু তার্কিক করে দেন তো, কাইফা মানজুরুল বাইতি। এখানে এটা পুরো একটা সেন্টেন্স আমি বলি, ধরবে। মানজুরুল বাইতি হচ্ছে মুজাফিলাই মিলে মুবতাদা, বুঝতে পারছেন? জি। আর জামিলুন হচ্ছে খবর, হ্যাঁ, জামিল। জামিলুন না, এই প্রশ্নটা, শুধু এই প্রশ্নটা, কাইফাটা কি তাইলে? কাইফাটার কাইফা কোনো, হচ্ছে হরফে ইসফাম, মানে ইস্তেফাম, এটা একটা প্রশ্নবোধক এটা না। তো পার্ট অফ সেন্টেন্স হবে। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা, হরফে বুঝছি। ইস্তেফাম। ইস্তেফাম। হুম। আর এ তো এখন বুঝতে পারছি, কাইফা হলো হরফে ইস্তেফাম, আর এইটা হলো মানজুরুল বাইতি মুদাফিলাই মিলে মুজাফিলাই, খবর, তাই তো? এটা ঠিক হয়নি। আচ্ছা যাও, এটা পরিপূর্ণ এটা বাক্য তার কি হবে না, কিন্তু তারপরেও হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, না ওস্তাদজি, তাইলে আপনি ওইটা বলেন, ওই যে বলছিলেন মানজুরুল বাইতি জামিলুন জিদ্দান, তাইলে হ্যাঁ, এইটা তার্কিব করে মানজুরুল দেন। বাইতি জামিলুন জিদ্দান, আমি বলে দিচ্ছি তো, মানজুরুল বাইতি জামিলুন জিদ্দান। মানজুরুল বাইতি হচ্ছে মুবতাদা, মুজাফিলাই মিলে মুবতাদা, জামিলুন জিদ্দান দুইটা মিলে খবর, বুঝতে পারছেন? এইবার বুঝছি, বুঝছি ওস্তাদজি, বুঝে গেছি, মুবতাদা খবর আলহামদুলিল্লাহ। তারপর তখন আবার বলেন, এটা মুক্তাদা হয়ে যাবে। প্রথমে প্রশ্নের মধ্যে খবর, পরে হইলো মুক্তাদা উত্তরে। এখানে তো
কাইফা মানজুরুল বাইতি, কাইফা এটা ইস্তেফাম, এটা ই না প্রশ্ন। জি উস্তাদ, জি। মানজুরুল বাইতি মুজাফ মুজাফ, মুজাফ এবং মুজাফ ইলাই। তাহলে পরিপূর্ণ বাক্য জি গঠন করতে হলে আমাকে বাক্য সাজাতে হবে, তারপরে নয়তো কি করব। জি জি এটা হলো বাক্যাংশ, বাক্যাংশের মতো হয়েছে আর কি। তারপর বলেন এখানে এরপর আমি পড়ি। কিতাবুন আরাবিয়ুন হাদা আম কিতাবুন বাঙ্গালিয়ুন। বাঙ্গালিয়ুন, জি, বাঙ্গালিয়ুন এই বাংলা। ইহা আরবি বই নাকি ইহা কি ইহা, আরবি বই, ইহা কি আরবি বই নাকি হ্যাঁ, ইহা কি বাংলা আরবি বই নাকি বাঙালি বই? বাংলা বই আর কি। বাংলা বই। বাংলা বই। হাদা কিতাবুন আরাবিয়ুন। হা- আহ, কিতাবুন আরবিয়ুন বললেই হবে। আচ্ছা, কিতাবুন আর জি হাদা আসবে না, আম দিয়ে। কিতাবুন আল কিসসাতু হাদা, ইহা ইহা কি গল্পের বই? এখানে কি সত্য কেন হইলো, কি সত্য যে বললেন। কিসসতি, কিতাবুল কিতাবু কিসসতি। কিসসতি, হ্যাঁ কিসসতি, কিতাবু কিসসতি হাদা। আম কিতাবু হাদি হাদিসি, হাদিসি। হাদিসি, ইহা কি জি, ঘটনার বই নাকি ইহা হাদিসের কি বই? হাদিসের, গল্পের বই নাকি হাদিসের বই? হাদিসের, জি। এটা কি হবে আহ, বলেন? আহ, হাদিসের কিতাবু বই। কিসসতি, কিতাবু কেন? কিসসতি। না এখানে যে না, বই কেউ হাদিসের বই। ও রিয়াজুস আচ্ছা, সালিহিন, বলে দিই দেখেন, রিয়াজুস সালিহিন একটা হাদিসের কিতাব, বুঝতে পারছেন? হাদিসের আচ্ছা কিতাব। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে হাদিস এইটা তো আমরা পড়ি না, এই জন্য জানি না। আগেরটা কিতাবুল যে কিসসার হাদিসি, বই ছিল এই জন্য। আচ্ছা, আচ্ছা, কিন্তু এখানে কিতাবু হাদিসি। হাল কিতাবুল হাদা হাদিস। কিতাবু কিতাবুল হাদিস, মুফিদুন। কিতাবুল হাদিস ওটা তো বলেছি ওস্তাদ, কিতাবু হাদিসি। কিতাবুল কিতাবুল বলতে হবে। কিতাবুল হ্যাঁ, হাদিসি। হাদিসি। হাল হাদা কিতাবুল মুফিদুন। কিতাবুন মুফিদুন। মুফিদুন, ইহা কি উপকারী প্রশ্নটা বই? খেয়াল করছেন এখানে কি কি তর্কিক হচ্ছে, এটা মনে মনে খেয়াল করবেন, বুঝতে পারছেন? জি, মনে মনে খেয়াল করবেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইহা কি উপকারী বই? নাম, ইহা কি একটি উপকারী বই? ইহা কি একটি উপকারী বই? নাম, হাদা কিতাবুন মুফিদুন। হাল হাদা কিতাবু কাইয়িমুন, ইহা কি এখানে কিতাবুল মূল্যবান বই? ইহা কি কিতাবুল একটি মৌসুফ সিফাত হয়েছে না? জি জি, আপু। মখসুস সিফাত। কিতাবু আর হাদা কিতাবুন ফাইয়িবুন। কিতাবুন। কাইয়িমুন, হুম, ইহা কি একটি উপকারী বই? না, মূল্যবান। মূল্যবান বই, বই। এটা কি হবে ওস্তাদ? মূল্যবান নাম, হ্যাঁ, জি। হাদা, নাম, নাম। হাদা হাদা কিতাবুন কাইয়িমুন। কয়িম। হাল হাদা কিতাবুন আযীমুন, হ্যাঁ, আজিম। ইহা কি ইহা কি একটি মহান কিতাব? সম্মানিত বা বিরাট, সম্মানিত বা বিরাট বই। সম্মানিত। সম্মানিত কিতাব। হ্যাঁ। নাম, হাদা কিতাবুন আযীমুন। হুম, কাইফা হাদা কিতাবুন, হাদা কিতাবুন। কিতাবু, কিতাবটি, এই এরকম। কিতাবটি কেমন? হ্যাঁ। এই কিতাবটি কেমন? হাদা কিতাবুন মুফিদুন, এরকম বলবো ওস্তাদ? হ্যাঁ, মুফিদুন, আজিমুন, সবই তো। হ্যাঁ বলতে পারেন হাদাল এটাও কিতাবুল, বলতে পারি, মুফিদুনও বলতে পারি। জি, এই কিতাবটি উপকারী। আপনি ওয়াও এর মাধ্যমে আসফেন আজিমুন বলতে পারেন। বা কিতাবুন আযীমুন। আজিমুন অর্থটা কি? আজিমুন কয়িমুন বলতে সম্মানিত কয়িমুন। বিরাট, একসাথে আট করি। আজিমুন শব্দের অর্থ সম্মানিত। হচ্ছে সম্মানিত, বিরাট, বড়, মানে এরকম বলতে পারেন। বড়, আচ্ছা আচ্ছা মহান আর কি। মহান, তো উত্তরটা কি মহান দিবেন? তো না, মহান তো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে তো বই হ্যাঁ আসছে। হ্যাঁ, কিতাব এই জন্য বড় আর কি। সম্মানিত। তাহলে এইখানে উত্তরটা কি দিবেন? মুফিদুন। যেটা কোনটা? ইচ্ছা আপনার মুফিদুন, সেটা। কয়িমুন, কি আজিমুন, সবই হবে, তিনটাই হবে। আচ্ছা করে আচ্ছা দিতে আচ্ছা পারেন, বুঝছি। ওয়াওয়ের মাধ্যমে আজ করে মানে বললাম। আচ্ছা, এভাবে বলি, হাদা কিতাবুন
মুফিদুন ওয়া হ্যাঁ, এটা তো হবে। কাইয়িমুন। এখানে কি না, প্রশ্ন করছে মুফিদুন ওয়া আজিম। কয়িমুন ওয়া আজিমুন। হ্যাঁ, এখানে কাইফা হাদাল কিতাব, এই কিতাবটি কেমন? হাদাল কিতাবু মুফিদুন ওয়া আজিমুন, এই কিতাবটি উপকারী এবং উপকারী এবং বড়, এই কয়িমুনও তো রয়েছে। মূল্যবানও কয়িমুন বলা এটা যায়। আপনি যেটা ভালো লাগে বললেন, ঠিক আছে, এটা জি ভালো। জি ওস্তাদ, পরেরটাতে যাই। আপনি বলেন। মাসমুল কিতাবি, ইসমুল কিতাবি রিয়াদুস সলিহিন। হ্যাঁ, মা ফি হাদাল কিতাবি, এই কিতাবের মধ্যে কি আছে, তাই এই না? কিতাব, হ্যাঁ, এই কিতাবটিতে কি আছে? কি আছে? হাদাল কিতাবু, না ফিল কিতাবি ফি হাদিসি, হাদাল কিতাবি। হাদাল ফিল, কিতাবি, হ্যাঁ, হাদিসুন, হাদিসি হাদিসুন। ওস্তাদ হাদিসুন। ফিল হাদিসুন না কিতাবি হাদিসুন? হাদিসি বলতে পারি না? যে ফি হাদাল কিতাব হাদিসুন হবে। হাদিসুন। আচ্ছা, ফি হাযা হাদাল কিতাবুন হাদিসুন, কিতাবি হাদিসুন। ফি দুই হাদাল রকমই হবে, কিতাব, ফি ফি দিয়েও বলতে পারেন, ফি হাজাল কিতাবু কিতাবি না, কিতাবি, হাদিসুন। কিতাবি। হ্যাঁ, ফি কিতাবি এখানে হাদাল তো- কিতাবি হাদিসুন। হাদিসুন। জি। তারপরে বলেন। আচ্ছা, আমাদের সময় চলে গেছে, কিন্তু 10 মিনিট আগে ওস্তাদ ছেড়ে দিতে বলছিল, তারপরে আমাদের এটা পড়া ছিল না, এতটুকু আছে, এতটুকু বলে দেন, একটু তাড়াতাড়ি করেন, শেষ করেন। হাল তিলকা হুজরাতুল ইমামি। ইমামু, ইমামি। ইমামি, হুজরাতুল ইমামি, উহা কি ইমামের কামরা? হ্যাঁ, এখানে কি হুজরাতুল ইমাম, ইমামুন হবে, ইমামুন কেন কেন ইমামি? কি হবে? ইমামি, ইমামি। হুজরাতুল ইমামি, মুদাফ ইলাইহি। হুজরাতুল ইমামি তিলকা, উহা কি ইমামের কামরা? হ্যাঁ, নাম। সাধারণ প্রশ্ন, এটা হলো বিশেষ প্রশ্ন, ও বুঝতে ও পারছেন? আ, একই কথাই কিন্তু উল্টা পাল্টা করে দিছে আর কি, তিলকাটা পড়ে আনছি আর কি। আর আমি বলবো এটা তো বিশেষ সাধারণ প্রশ্ন ছিল। নাম। হুজরাতুল ইমামি তিলকা, ওহা কি ইমামের কামরা? তো আপনি এখানে নাম বলতে হবে, নাম তিলকা, নাম হুজরাতুল তিলকা নাম তিলকা ইমামি, হুজরাতুল ইমাম। তিলকা হুজরাতুল ইমামি, ইমামি। হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি। মুআল্লিমি। জি, উহা কি ইমামের কামরা নাকি নাকি মুআল্লিমের শিক্ষকের? কামরা? শিক্ষিকার শিক্ষকের। কামরা, শিক্ষক, শিক্ষকের কামরা। শিক্ষক। হ্যাঁ, আহ ইমাম, হুজরাতুল এখানে ইমামি। ইমামি। এতটুকু খেয়াল করেন, জি। এখানে তিলকা কেন ব্যবহার হয়েছে এটা তো বুঝতেছেন নাকি? তিলকা কেন জি ব্যবহার জি, হয়েছে? হুজরাতু তো হুজরাতু, তাই কামটা হচ্ছে হুজরাতুন। মুয়ান্নাস শব্দ। আচ্ছা, বলেন, তারপর বলেন। এরপর কাইফা হুজরাতুল ইমামি, ইমামের মুআল্লিমিন, কামরা, মুআল্লিমি। মুআল্লিমি, হুজরাতুল মুআল্লিমি। মুআল্লিমের কামরা কেমন? কি আচ্ছা, বলবো এখানে এখন? মানে ওয়াসিয়াতুন। এখানে শিক্ষকের কামরাই হবে, এখানে আমাদের এই যে ইমাম দিছে না, এখানে ইমামের ও কামরাটা দিয়ে আচ্ছা, ইমামের কামরা হবে না, শিক্ষক মুআল্লিমের কামরা হবে। দিতে হবে, লা বাল তিলকা হুজরাতুল বাল হুয়া বাল হুয়া হুজরাতুল হুজরাতুল মুআল্লিমি। মুআল্লিমি। বাল হুয়া কেন হবে? কি বল, এখানে হবে লা বাল তিলকা হিয়া। হুজরাতুল মুআল্লিম, আচ্ছা, না হ্যাঁ বরং ওটাও হিয়া। করতে পারে। উহা শিক্ষকের কামরা, এটাও হবে লা বাল তিলকা হুজরাতুল মুআল্লিমি, লা বরং না, বরং উহা শিক্ষকের কামরা, বুঝতে পারছেন? দুইটাই নাম জি, হবে, একই প্রশ্ন, এই প্রশ্ন তো একই, কিন্তু একটা বিশেষ, একটা সাধারণ, একটা বিশেষ। তারপরে বলেন। ওস্তাদজি আপনি একবার বলেন না, এটা আপনি একবার পড়ে যান, আমরা শুনি। আচ্ছা আচ্ছা, আমি পড়ে যাই তাহলে, শুনি। জি ওস্তাদ। হাল তিলকা হুজরাতুল মুআল্লিমি, মানে উহা কি ইমাম ইমাম সাহেবের কামরা, মানে ইমামের কামরা। হ্যাঁ, অর্থ এটা। আর প্রশ্নের উত্তর হচ্ছে যে লা। লা বাল তিলকা হুজরাতুল মুআল্লিমি, জি। না বরং উহা শিক্ষকের কামরা, এখানে ইমামের কামরা দিয়ে আছে,
আও হুজরাতুল ইমামি তিলকা, ওহা কি ইমামের কামরা? লা তাহলে এখানে হবে লা বাল লা বাল একই। তিলকা হুজরাতুল মুআল্লিম, না না বরং উহা শিক্ষকের কামরা। তারপর হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি, উহা কি ইমামের কামরা নাকি শিক্ষকের কামরা? এখানে হবে যে হুজরাতুল মুআল্লিম, শুধু জি হুজরাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা। কাইফা হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা কেমন? হুজরাতুল মুআল্লিমি জামিল জামিল ওয়াসিয়াতুন, না ওয়াসিয়াতুন, এর প্রশস্ত ছিল। ওয়াসিয়াতুন ওয়াসিয়াতুন, শিক্ষকের কামরা প্রশস্ত। ওয়াসিআতু, হ্যাঁ, ওয়াসিআতুন ওয়াসিআতু হুজরাতিহি, তার কামরা প্রশস্ত। আম দায়িকাতুন, নাকি সংকীর্ণ? সংকীর্ণ। হ্যাঁ, এখানে ওয়াসিআতুন, ঠিক আছে, প্রশস্ত। ওয়াসিয়াতুন, জি। মাফতুহুন বাবুল হুজরাতি, মাফতুহুন বাবুল হুজরাতি, কামরার তার দরজা কামরা কি খোলা? খোলা? দরজা, কামরার দরজা কি খোলা? দরজা কি নাম খোলা? হ্যাঁ। নাম নাম বাবুল হুজরাতি মাফতুহুন, জি কামরার দরজা খোলা। খোলা। মাফতুহুন বাবুল হুজরাতি, কামরার দরজা কি খোলা? আম মুগলাকুন, নাকি বন্ধ? এখানে মাফতু মাফতুহুন খোলা। মাফতুহুন শুধু। মাফতুহাতুন নাযিফাতুন, হ্যাঁ, মাফতুহাতুন নাযিফাতুন, নাযিফাতুন নাযিফাতুনিল, এখানে নাযিফাতুনিল হবে। মাফতুহাতুন নাযিফাতুনিল হুজরাতু আম মুগলাকাতুন, এখানে না না, কেমন হচ্ছে এটা? কি কি লেখা রয়েছে এটা? এখানে মাফতাহুতুন একসাথে মিলিয়ে বললে এটা হবে আর কি। এখানে তার কামরার দরজা হুজরত এটা আলাদা শব্দ, সরি, রতি নাফিজাতুন। কামরার জানালা পরিচ্ছন্ন। খোলা নাকি বন্ধ? এখানে মাফতুহাতুন নাযিফাতুন, নাযিফাতুন নাফিজাতুন, কামরা জানালা কি খোলা? হ্যাঁ, এটা হবে কামলার জানালা খোলা নাকি বন্ধ, নাকি বন্ধ? এটা হবে। এখানে মুগলাকাতুন হবে, বন্ধ। দেখেন আমরা এই বন্ধ বন্ধ এখানে বন্ধ দেওয়া আছে। মাযা ফি হুজরাতিল মুআল্লিমি, তাহলে শিক্ষকের কামরা ওস্তাদ কি জি আছে? উত্তরটা হবে নাফিজাতুল হুজরাতি না, এখানে শুধু মুগলাকুন হবে, মোগলাকুতুন। মুগলাকাতুন হবে। আম শুধু আম দিয়ে দিয়ে প্রশ্ন শুধু না, মুগলাকাতুন। শুধু মুগলাকুন আমি হবে। প্রশ্ন করা হচ্ছে না, শুধু শুধু জি, তখন শুধু মুগলাকুন বললেই হবে না? মুগলাকুন। জি, তারপর মাযা ফি হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরায় কি আছে? তো শিক্ষকের কামরায় কি আছে? চার পায়া, তিন পায়া, তেপায়া 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 তেপায়া। ফি হুজরাতুল মুআল্লিমি সারিরুন মিনদাদাতুন, ঠিক আছে, শিক্ষকের কামরায় একটি খাট এবং টেপায় আছে। একটা হ্যাঁ, আইনা একটি তেপায়া আছে। মিনদাদুন মিন্দদাতুন, মিনদাদাতুন হ্যাঁ, মিন্দদাতুন, মিন্দদাতুন। মিনদাদাতুন। তারপর আইনা আইনা সারিরু, খাটটি কোথায়? ওয়াল ওয়াল মিনদাদাতু, এবং টেপায়াটি কোথায়? তাহলে খাটটি কোথায় এবং টেপায়াটি কোথায়? সারিরু ফি হুজরাতিল মুআল্লিম, ফি হুজরাতিল মুআল্লিমি, এবং সারিরু ওয়া আল মিনদাদাতু সারিরু ফি ওয়াল হুজরাতি মিদতু আস-সারিরু ফি, জি, আস-সারিরু ওয়া ফি হুজরাতিল মুআল্লিমি, মিন্দদাতু শিক্ষকের কামরা ফি আছে। হুজরাতিল ওয়াল মুআল্লিম, মিনদাদাতু ফি হুজরাতিল মুআল্লিম, এবং মুআল্লিম। মুআল্লিম। খাটটি টেপায়াটি শিক্ষকের কামরা রয়েছে। মাযা ফাওকাল মিনদাদাতি, টেপার উপরে কি আছে? ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন, টেপার উপরে জি। কলম এবং বই আছে। এখানে কিতাবুন ফাওকাল মিনদাদাতি, তারপর কিতাবুন ফাওকাল মিনদাদাতি, টেপার উপরে কি একটি বই আছে? আম কুরাসাতুন, নাকি একটি খাতা আছে? এখানে কি আছে আমরা খেয়াল করি। কিতাবুন, এখানে না কিতাবুন রয়েছে, বই আছে, কিতাবুন, বই আছে, শুধু কিতাবুন বললে হবে, কিতাবুন। ঠিক আছে। তারপরে জি, মিসতারাতুন ফাওকাল মিনদাদাতি আম কলামুন, টেপার কলামুন, উপরে কি একটি রুলার আছে কলামুন নাকি কলম? কলামুন এখানে হবে কলাম। বুঝতে পারছেন? জি। যে এটা আমাদের পড়ার বাকি ছিল, এটা আমি আজকে বলে দিলাম।
সকলে এটা খেয়াল মানে করে এরপরে কি পরে ওইটা মুখস্থ করে? হ্যাঁ জি, এটা হ্যাঁ জি, নিচেরটা এটা পড়ে শুধু আসে। মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। ঠিক আছে, এটা সবাই মুখস্থ করবেন, একদম ছোটস্থ থাকবেন, এতটুকু সকলে মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাস এই পর্যন্তই। ক্লাস হ্যাঁ, আমাদের ক্লাস এই পর্যন্তই। সকলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আসসালামু আলাইকুম। জামাইনুর ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আসলে আচ্ছা, শুনছি।